শোয়া 6টা বাজে আসছে, উঠো তাড়াতাড়ি উঠো। ফুলে চাপ তাড়াতাড়ি উঠো, আম্মা সিলেইবা। আম্মায় কইছো না তার সকালে উঠতে হয়। আর একটু ঘুমাই দিলে তুমি বুঝো না, আমি আম্মায় সিলেইবা তো। কালকে রাত কটা সময় মনে এটা শুনো, হেসে কিন্তু আমাকে দুষ্টাই পারতা না। আমারে কইলে 6টার সময় ডাকিয়ে দিতাম, অলরেডি শোয়া 6টা বাজে। উঠো, হেসে আম্মায় সিলেইবা, আমাকে দুষ্টো না কিন্তু এসে। কি জান লাগিয়েছিল না ও যে আর একটু ঘুমাইতে তো কি পাগল মতো চিল্লাও না, আর ধান চিল্লাইতা না, ওর সময় হয়েছে না। ও ঘুমাইতে না নি, তে ঘুমাও। আমার ঠিকও 6টার সময় কেউ উঠতে হাসছো, উঠতে সিল্লা করবা, তে শাস্তি বুক করবাই না নি, তেও বাদে ঠিক হইবে। আচ্ছা যাও বুক করবো না, ঘুমাও। আমার কিছু দুষ্টো না, আমি ঘুমাই না। আচ্ছা তো কাছে ঘুমাও। হইলাম বালা কথা, সে গায়ে ঘুমবায় আমারে দুষ্পায়। আচ্ছা দেরি হয়ে গেছে। এরে এরে কি তো হইলো, একটু ঘুমাইবার লাগি তো। এরে জলদি উঠে সান। কয়টা বাজার খেয়াল আছে জানো নি? কয়টা বাজে? 6:30 বাজে গেছে। আম্মা তুলে উঠে গেছেন, উঠে গেলে কি আমত লাগাই দিবা, বুঝো না নি? জলদি উঠো। কিতার লাগিয়েছিল রে, একটু তো ঘুমাইবে লাগি দো, তাই নখন ঘুমো, আমাও তো সকাল উঠোই না, একটু ঘুমাইবে লাগি দো আমারে। ও আচ্ছা আচ্ছা, ঘুমাই চাই তুমি নি? আমারে কইসলা তোমারে ডাকিয়া দিতাম, এর লাগি আমি তোমারে ডাকিয়া দিছি, বুঝছো না নি? ঘুমাও। আম্মা যদি উঠি যাই তো কিয়ামত কিলা গোটাই বুঝবা নে। এলারাম দিয়ে রাখছিলাম দেখো তোমরা ডাকিয়া দিতে পারছি। তুমিও কইসলা এলারাম দিয়ে রাখতাম, ও দিয়ে আমি রাখছি। দেখি সাইন বন্ধ করো তোমার এলার্ম, ঘুমাইবার লাগি দো, আমার যে ঘুমাইছে। ও আচ্ছা আচ্ছা, মাইনছ কই না নি লাতার কাটল, লাত না খাইলে ফাঁকে না। ঘুমাও, আমরা ঘুম পাতেই মানে ঘুমাও। ও মাই গড, আমি ঘুমাই কি চলে আমি জানি না, যে আম্মা দিবানে এখান তুমি বলা করে জানো কেমন গোটাইবা। ওরে ওরে গুণ নিজের মনে হয় আসছে রে। এ না তো গুণ নিজের আবার বাকি আছে, এখন আইছে না। আর একটু সময় তা ঘুমাই দিও না রামলা। আজ তো বার এখানটা পুরো ঠান্ডা ঠান্ডা লাগে রে, জল লাগনি মনে হয় উঠছে না ঘুম থাকি, তাই আর একটু সময় তা ঘুমাই। ইয়া রায়নি যেমনের বাড়ি ঘর এমনি রইছে, এই ময়লা ফালাই দো বেটিয়ে কোনো খাম চিনে না, আছে খালি গুমানি আর খানি, গুমানি আর খানি। বিবি সাইবানির ফুরি নকল গেলা কইব, হ্যাঁ ও সৈত্রানি নকল। কি তৈল ওখান দৌড়ো নাই তুনা আচ্ছা আচ্ছা মনে হয় আম্মা উঠে গেছো, উঠে গেছো। যাও ওখান বুঝবা না, আগে বসছি কোনটা বুঝছে না, বুঝবা না। আমি কিছু জানি না, আমি ঘুমাই থাকি। সৈত্রানি ওখানে দি জানা তুইটা, আমি যদি চিল্লাই আমার বেটির তোর কোনো খবর আছে? হ্যাঁ দেখাই তো বেটির আলো। জি আম্মা কিটা, জি আম্মা কিটা দজন যেন এই বেলা পর্যন্ত হুতি রইলাই, এই সবর কাম কাজ কে করতে আসলে আমার ভাই উঠান উঠিয়ে দেখা লাগলো কিটা লাগে। ওরে বাবা ও বাগুমর আইন সাড্ডা দেখ রাইনি ও বেটি, কত জমিদারের ফুরিন যদি দজন তে বাবার বাটাই বান্ধি লইয়াই যায় না কেন গো মাইলো কল। হ্যাঁ ও আম্মা ওখানে তো বালা করে ফোর হইছে না, এটা কামটা আমরাও করবো, চিল্লাই রাখি তার লাগে। বালা করে ফোর হইলে এমনি পরিষ্কার করিম, ঘুমটা হইছে না গো আম্মা। কিতা কইলাই, কিতা কইলাই তুমি? ওখানে ফর হইছে না হি? আমি তো উঠি আইবার সময় দেখি আইলাম 6টা বাজি গেছে। তোমরা দো বেটির ওখানে ঘুম ভাঙছে না, দো বেটি হবো মুরা রায় তুরা রায়, তা উঠতাই কোন সময় আর কাম কাজ করতাই কোন সময়, নাস্তা বানাইতাই কোন সময় গো মাইও কল কসাই হি? এই যে ফটোর বিবি দো বেটি হইয়া বই রইছো। ও আম্মা আমরা তো প্রত্যেক দিনই ফতর আজানোর সময় উঠি,
আজকে একটু দেরি হয়ে গেছে, কালকে রাত কত রাত করে ঘুমাইছি না, কাম করতে করতে আমার দেরি হয়ে গেছে ঘুমাইতে, ওটার লাগে আম্মা আজকে একটু দেরি। ওরে বাবা রে বাবা, দেখ রাইনি খাই রাত কাম করতে করতে দেরি হয়ে গেছে। এর কারণে আজকে বেল উঠার বাদে উঠা লাগবো। আমরা কি তার কাম কাজ করছি নানি? আমরা হৌরির গড় করছি নানি বেটি? ফজরের আজান দেওয়ার আগে উঠছি, উঠিয়া নামাজ মাজ করছি বুঝছো নি, দুনিয়ার কাম কাজ আটাইয়া হৌরির নাস্তা রেডি করছি বুঝছো নি। দো বেটিয়ে যে তাল বাহানা লাগাইছো বুঝছো নি, কাম না করার উসলত, ইটা তো ঘুমাই চলতো নাই, ইটা তো চলতো নাই। দো বেটির উচিত শিক্ষা হওয়া উচিত। শিক্ষা শিক্ষা। আম্মা, শিক্ষা কি তা? কর্মর ফল ভোগ করা লাগে বুঝছো নি, শাস্তি না পাইলে তো হইতো না। আজ যদি শাস্তি না দেয়, ডেইলি ডেইলি ভুল হইব, ডেইলি ডেইলি ভুল হইব। না মার ভুল হইতো না। না তো ভাই, মাই খান দো মাই খান দিয়ে আমার সিনে আছে, ভুল তো এটা ডেইলি খালি তোবা করো, বিলাই তো ভাই। আচ্ছা তো, আচ্ছা তো, আম্মা ডং করিও না বেটি, ডং করিও না, কইলাম না এমনি উড়াতরা পারি এই ফেলাই দু হাস্তা গায়। আট মেলাও, আট মেলাও, ডেইলি ডেইলি চলে, আট মেলাও, আট মেলাও, ডেইলি সকালে কেন টাকা লাগে? কিতা লাই টাকা লাগে দো বেটি? হ্যাঁ আট তো, আট তো, আট তো, ডেইলি খালি টাকা লাগে, ডেইলি টাকা লাগে। আম্মা আম্মা গো, ও মাই গড আম্মা, আমি ছোট মানুষ, আমার মাফ করা যায় না নি? কিতা মাফ করার কাম করছো নি? মাফ করার কাম করনি দো বেটিয়ে। দো বেটি যদি বালা মাইছো লাগান চলো, তে তো আমার চিল্লানি লাগে না, আস্তা গাও মাছ গ্রামাজ করা লাগে না। আটবার করো, আটবার কইতা কম হইছে, আটবার করো কইলা বেটি, আটবার করো, আটবার করো। আজকু মাফ করিয়া দিলাম, আজকু মাফ করিয়া দিলাম। আর দিন যদি ইজ্জত ভুল হইব না নিতে, আমার চেহারা পারকে হইতো না। এবার শুনো তো জন্য কিতা কই, কান খুলিয়া তো জন্য শুনিয়া রাখো। তুমি যাইবাই গড় ঝাড়ু দিবাই, তুমি গড় ফুসবাই, পাক গরম যাইবাই, সবজি টবজি যা আছে সবটা কাটবাই, ও বেটিয়ে পিঁয়াজ টিয়াজ মশলা টসলা সবটা রেডি করিয়া দিব, রান্না বাড়া দজনে মিলিয়া করবাই, বা তোমার কাপড় দইবাই, বুঝছো নি? আর তুমি মাই সাইবা নি সাহেব, তুমি তো একবারে কিচ্ছু চিনো না গো মাই, এমনি লাগে আসমানটা কি করছো বুঝছো নি? আল্লাহর পায়ে চাইয়া আমারে চা বানাইয়া দিবা, চা যেন লিখে রাখতে তোরা বেশি হয়, বুঝছো নি? জি ওই জি এবার যাও পা, যাও পা, আমি বিষয় বানিয়ে যাও পা, যাও পা। কি নবটঙ্গে ঘটনা শুরু করছো, সরকারি গোডাউন পাইছেন, খালি খাইতা আর ঘুমাইতা, খাইতা আর ঘুমাইতা। হ্যাঁ আচ্ছা, এ দুই বেটি তো গেলা। ফুয়াইন দুগুর কথা তো আর হইয়া লাভ নাই, ইটার কথা বাদ দিলাম। বুড়া গেল হই, হ্যাঁ বুড়া কিতা এখনো ফরিয়া ফরিয়া কিতা ঘুমান না কিতা? খারাও বুড়া, তোমারে আমি ঘুম পাতাই লুয়াইরাম তমলো। হ্যাঁ আজাইরা খাও আর বাজাইরা গান গাও, তোমারে বাজারে গান বানা করি গাওয়াই লুয়াই ঘুম খেলে বাঁধবে না তোমার রাই খুয়াইতে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ দেখ রাইনি কি যা তোর আরাম জানে সার কি করলো? হ্যাঁ কি আনতে মিটতে লাগু না গো, হ্যাঁ শরীরটা বেশ ভালো নাই। আরে উঠো যাই, ও ঘুমাইতেছিলাম। উঠে বইয়া মাতো, উঠে বইয়া মাতো, তোলাই পড়ে গেছে। রেস্টুরেন্টটা ঘুমাইতে উঠে লাগবো নি। অত সময় ধরে ঘুমাইলে তাতে বলছে না তোমার ঘুম কিতা? বেডরুমও ঘুমাইতে ঘুমাইতে ড্রয়িং রুমও ঘুমাই না। হ্যাঁ এত ঘুম ঘুমাই এর পরে তোমার টিফটি মুঠে না নি, আমি কিচ্ছু বুঝলাম না। হ্যাঁ ইয়া আল্লাহ, তোমার যন্ত্রণা আর ঘুমাইতাম পারলাম নি, কই আর ঘুমাইলাম। খাম তো একটা দিয়েও রাখলাই। কিতা এমন কাম তোমারে দেই আর কিতা এমন কাম তুমি করিলাও? হ্যাঁ আমার লগে যাও, বারা অনেক কাম করি রইছে, ফটফটে উঠো। দেখো আজকে আমার শরীরটা খুব বেশি খারাপ, আজ খাম না করলেও না। এরে শুনো, বঙ্গি ধরবে না কইলাম, তোমার বঙ্গি আমার জানা আছে, সপ্তাহ খালি বঙ্গি ধরবাই না, উঠাই না কইছি। তুমি আমার একটা কথা গুরুত্ব দাও না, আমার শরীরটা খারাপ হইলাম ওখান তো মানরায় না। আমার তো গুরুত্ব দেওয়ার সময় নাই বুঝছি না, আগে কাম খেসে গুরুত্ব এসব আমার আজারা কোটা উঠো। ওই আমার কথা তো তোমার কাছে গুরুত্ব হইতো না, তুমি তো কোনোদিনও আমার দাম দিলাই না। ওরে বাবারে কি দামিয়ালা মানুষ। হ্যাঁ তোমারে যে দাম দিতাম, তুমি কিতা? তুমি মন্ত্রী না মিনিস্টার? কওছাই আমার একটু। তোমার লাগান বউ যদি থাকে আর মন্ত্রী মিনিস্টার হইলেও দাম মিলতো না। ওখান তুমি যাও, এগারোটা আমি ঘুমাই থাকি তো দোকানটা। ইকান যদি তুমি বুঝো, হ্যাঁ তে বাইলে বাইলে কাম করো না, কিতা আর কুতো উঠো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওখানে পারো কি আরাম তার জানে সান ইয়া আল্লাহ। পারো কিতা হইলো না আমারে কই। সকালবেলা তো কি সকালি বালানি বেল কয়টা বাজে? বেল কয়টা বাজে? ঘুম খানে সারে না, হারা রাত কিতা করো আমার একটু বুঝাও। হ্যাঁ কিতা খান কিতা আসলাম স্ট্যান্ডার্ড দিন, সকালবেলা বড় আরামে ঘুমায়, ও ঘুম লাগি গেছে। ও আমার আরাম রে, খালি তোমার জানে আরাম চাই, আর কেউ জানে আরাম চাই না কোসাই। তোরা আজান মুল্লাই দেওয়ার আগে আমার উঠা লাগে, উঠিয়া যে এই তোমরা হলটুর লগে আমার সিলানি লাগে, কিতা লাগে
আমি কিতা লাই হোক আমি তো কইছিলাম উঠিয়া কাম কাজ করবো তোমার কাপড় চোপড় তা দইয়া দিমু ঘুমাইতাম পারলাম না। নবডঙ্গর মাত পাতিও না নবডঙ্গর মাত পাতিও না তার হাত হয় না তার হাতাশি হয় না কোন জীবন আমার কাপড় তুমি দইয়া দিলা আর কোন জীবন তুমি সকাল উঠলে আমার একটু বুঝাও চাই ও বলি গেলানি খাইলো নু আধা রাত পর্যন্ত তোমার কাপড় দইয়া দিলাম তোমার কইলা চশমাত কিতা ময়লা লাগি ও পরিষ্কার করে দিলাম ওই যে বাহুলি মাত পাতিও না আমার জানো একটা ডাকর কথা আছে না, না। বাবার মান বেটা গাছার মান গুটা বুঝছো তুমি জেলা খান তোমার ফুয়াই নইছো লাখান বুঝছো দ ফুয়া তোমার কোনটা থইয়া আইছে না এরে আমার বন্ধুর খালি তুমি দুষাদুষি করাই আমার দুইগু বই লেগে মাটির মানুষ তুমি যদি কো উঠ তে তারা উঠে বউ কইলে তারা বয় উঠ হইলে উঠে আর বট হইলে বয় না ইটা তো আমি ইটারে গড়িয়া তুলছি বুঝছো নি আমি যদি গড়িয়া তুলতাম না তে তোমার লাগান হইল না কিন্তু তোমার তো কাজ তো একটা পাইছে অলসতা ও তুমি করিয়া তুলছো ও নু তুমি কইলা ইটা আমার ভুয়াই এরে সকলটা খালি হইলাম ও আইব ধরিলাম সবটা আইব ধরিও নাই কোনটা না কোনটা তো বাফর ফাই হইছে আর চিল্লাইও না হেসালো না তোমার প্রেসার বাড়ি যাব আমার পেশা তো তোমরাই বাড়াইলাও আমার পেশাটা কম থাকতো কি লাগান কও তুমি একটা পুরুষ মানুষ তুমি আস্তা সংসারের দায়িত্ব পালন করতে আসতা তোমারে তৈয়া তোমার ফুয়াইন্তরে তৈয়া আমার গরো খামর ইয়ে করা লাগে বারেও করা লাগে সবরে দেখাই ওই যে ফটোর বিবি দুইজন আসন তুমি একজন আসন ফুয়া দুইজন তো আল্লাহ দিছন মাশাআল্লাহ একবারে আচ্ছা চিল্লি বাদ দো ওখন কো তোমার কোন কাম করিয়া দেওয়া লাগবো আমার কোন কাম করিয়া দেওয়া লাগবে ও যেন বালু সাইডটাই যত দিন ধরে ও জায়গার মাঝে ফালাই এখানে আমি কইতাম কে করতাই যাও নাই নিয়া একবার ও যেন ঘরের ও যেন চেষ্টা গাইছে এইসব চেষ্টা কি নিয়া ও কোনাত রাখিও বাউন্ডারি ও কোনাত রাখিও গড়ে কেন বাং করতো ওগুলা না আমার নু কমরে ধরা আমি তা বালুলু হরাইতাম বান্ধুনি শুনো কাম কাজ করলে শরীরাত বালা তাকে বুঝছনি ও বা লগুন তাকে টাইম টানি নো দেখাই না কমরে ধরা নাই বগিয়া আচ্ছা তার যাইতা মাত কথা শুনা আচ্ছা আমার কাম করো বালারে বাবা খালি উসলত নাই গরর উসলত দুই বিবি সাপ ও বিবি সাই বানি গেলা কই গো গেলা কই দ বিবি সাই মানে হুন্ডাই ও ভাই আও কো শুনা মা আই হল ও ভাই বারো আম্মা কি দিছে পরে বাবা রে যে কুকি কোনতে কত সুরা এবার হইয়াই দজনটা যে কাম কাজ দিছিলাম তা তো না করি লাইছনি করলাম আম্মা ও বহড্ডায় আচ্ছা গোমাই বাকি খান করবাই ফরে সমস্যা না এখন যাও সুজা ওকে যাও তোমার হর গে ছয় না বালুটা না দজনে ওর লগে বালুটার সাথ দাও গিয়া যাও ও আম্মা ভালো টানতাম নি ও আম্মা ও কিতা কইলা আপনি আমরা বেটাই তোর কাম করবো কিলা ওই আম্মা এটা কি লাগুন ভালো টানতাম পারতাম না আম্মা এটা সম্ভব নাই কিতা কইলাই বেটাইন তোর কাম একবারে চুপ তাকো দ বেটি কইলাম ওহি বেটাইন তোর কাম আর বেটিন তোর কাম কিতা বাড়ির কাম করলে কাম লয় না বেটার বেটি লাগে না বুঝছনি যাও সুজা দুইজনে যাও যেখান কইছো ওখান করো যাও কাগি গো মাইলো হল যাই দেখো না বেটিন তোর মুরানি দেখো মাইসি একটা ডাকর কথা আছে না তো সে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ বাড়ির কাম করতে বলে বেটিন তোর সর কি শর্মিন্দা বেট ওরে কিতা গো মাসিলা কিতা ফুলেসা কই ফুলেসারে দেখি না দেখি ফুলেসারা দিকটা কোথায় ফুল ঘুম তো চেষ্টা করো না তুই কে ভাইরা না কই গেল ইগু গরর কাম কাজ কে করতো বেটিন তোরে আমি এক কামও ফাটাইছি কি তার দরকার ওখান তাকো ও আম্মা নাইমা কই কত কৈফত দিতাম পারতাম না কইছি যে হুঞ্চন আনি বেটিন তোরে কামা লাগি ফাটাইছি দশন জমিদার লাগান উঠছো মুরাই এখন কয়টা বাজে বে কই গো 7টা বাজছে না আচ্ছা খাম তো তারা গরো করে কোন গেলে কই দিও গু এতদিন গরো কাম করছেন বুঝছনি এখন বারা খবর বা তোমার বাপর লগে গেছেন বালুটা নাত খেনে কোনো সমস্যা নেই রে ফুট তোমার না মাই কেন কোনো সমস্যা নাই তুমিও কইছো বালুটান তো বালুটানক মাটি কাটুক চেষ্টা করো আমার কোনো সমস্যা নাই তোর কোনো সমস্যা নেই না আমারও কোনো সমস্যা না তোমার যেহেতু সমস্যা না আমারও না খের যখন কোনো সমস্যা নাই তো বেজাল শেষ নাকি তার কোনটা আছে না কইতাইনি ওই গো আম্মা নাস্তা করতাম নাস্তা হইছে নি নাস্তা না আছে টেবিল রেডি যাও দজনে লইয়া খাই যাও আয়ো গো মা তুমি দিলাও লইয়া দিনে যাই গো মা আইও তুমি ওই আমার শান্তি দিতে না রে বাবা কল যাও লইয়া দিলাম খাও কি যাও দো ফুয়া সদ্রি সাহেব বললাম মুরাই মিরাই উঠলা এই খালি দিতা দেখো সাইন বা ইটা ভালো খিলা না আমি টানাটানি করবো তার চেয়ে গরো গিয়ে কই পারছি না তে আরো বিপদ হল তার চেয়ে আমি এক কাম করি অনুভূতি থাকি গরো গিয়ে কেউ শোনার চেয়ে আমার অনুভব পালা আর আমি কোনটা পারি আর না পারি ঘুমাইতাম তো পারি তেলা অনু ঘুমাই আল্লাহর হাওলা আম্মা দিকে কইলা আব্বা ভালো টানরা এটা কি ঘুমাইরা আব্বা ও গুলাব আমি পালু টান্ডাম আব্বা আমরা গোলাপ
জান নাই এ তোমরা না নাই যে আচ্ছা লাগো মাইয়ে কর কইলাম বাসাইছো আম্মাই ফাটাইছো না আমরা বালুটা তো আপনার লগে আপনি দেখি ঘুমাই রাইয়া তোমরা রে ভালো টানা ফাটাইছো নি যে ইয়া আল্লাহ আমারও কই ভালো টানা ফাটাইছ লাগো মাই কি কোসা আমি বুড়া বেটা আমারও কোমর ঠিক না মাই ভালো কিলা টানতাম কিতা দিন নেন আব্বা বালু কিতা দিন নেন আমরা নিমু না আপনি বই থাকুন তোমরা কিতা দিন হইবা ওই যে বালতি ওটা আছে ওগু দিয়া কোদাল দল নাই তুই কি লাগা বেলচো নাই ও বালু দিয়ে হাত দি টানতে জেলা ভালো নবি লগে বইলো ওগুলো এল্লা ভাবি ফটে গুদি মানুষে বালু তুলনি বেলচা দিয়া মানুষে বালু তুলুন ফটে গুদি বালু তুলুন কিলা খান কিতা করতাম কোসাই ওগু দিয়ে এখন কাম করা লাগবো নাহলে আম্মা খবর আছে বুঝাই পানে বাবা একটা কথা জিজ্ঞে আপনারে কইরাম আম্মা অত নির্যাতন করেন অত অত্যাচার করেন আপনি তো সহ্য করেন কিলা আপনার খারাপ লাগে না নি কোনটা কইন না দেখি আপনি কিতা কইতাম গোমাই তাই যে ব্যবহার করুন আর যত মাত মাতুন ইটা যদি আমি করি বেটি এই সংসার টিকবো নি বাবা আপনি কইতে পারেন না ঠিক আছে আপনার ফুয়াইনতে দেখ হয় না মানে তারা কইলি তো হয়। কিতা কইতাম গোমাই আর তারা তো দেখে আমি তার বাপ হইও মাতিয়া পারলাম না আর তারা ফুয়াইনতে কিতা করবো সব তার ফুরে বেটি মা তো তারার আচ্ছা আব্বা কোকা চাই আমরা আর কত নির্যাতন সহ্য করা লাগবো আমরা কেন তো নির্যাতন সহ্য করতাম মিলা কতদিন যাইব কিতা করবা রে গো মাইও কর কোন রকম ম্যানেজটা করিয়া চললো করিয়া চলবো আব্বা তখন বালু কিলা নিতাম তো এগুলো তো সারাদিন তো শেষ করতাম ও বেটি বালু তো গোমাই টানও লাগবো এখানে আর মাফ মিলতো না এক কাম করো ও গরু গরু নানি কুদাল আছে বেলচা আছে টুকরি আছে ওটা লইয়া ঘুমাই যাও যা দুইজন যান ও ও ও করে যাও যাও কুদাল বেলচা জি আচ্ছা ওটা আছে ঘুমাই যাও 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 আস্তে যাও তারা তো লাগিয়েছে আইতেই তুই সময় লাগবো তখন আমি আবার ঘুম আরটা দিই ঘুমাই যাইতো না আচ্ছা আমি কিছু বুঝলাম না তুমি কান্না বাড়ির বাড়া লই যাইলে বাড়ি পাড়া না আনলে তোমার লগে আমি মাথা দিলাম তোমার মার লাগি কোনটা মাথা যায় না তোমার লগে আল্লাহ বুঝো না কেন তোমার তো কতদিন কইছি আম্মা যাবলে একটু গরম তুমি বাড়ির মাথার দরকার কিতা রাতকে আমরা গরুর ভিতরে মাছ নিয়ে রাত্রে মাখতাম পারতাম না অত লাগে অনা আনছি কারণ রাত্রে আমার মনে থাকে না বলি গেলে মাথা কিলা আচ্ছা এবেলা কও কিতা কইতাই কও কিতা করে কইতাম তুমি কিতা খান হয়ে গেছো নি হ্যাঁ তুমি চোখে দেখো না আচ্ছা রে গো রাগ করিও না কইলাও রাগ করিও না আচ্ছা তোমার মার লাখান এই গাও তার একটা হরি আছে নে আমরা সারাটা দিন কুত্তার লাখান কাটাই এটা কিতা শুরু হয়েছে হ্যাঁ আল্লাহ তুমি তো জানো আমার আম্মার মাথা এক রাগ গরম এক যারা ম্যানেজ করে চলে যেতে হয় ওই সারা জীবন খালি আমিই চলে যাইমু আর তোমার মার মাথা খালি গরমও থাকবো আর পানি ডাইলে ঠান্ডা করবো তুমি বুঝো না কেন আম্মার লগে আমরা মারতাম পারি আব্বাই কিচ্ছু মারতে পারো না পারবা বুঝছো কি নি? লাগান যে সুফা তোমার মার কইলে তখন গুসারলি পাই এর লাগি তো কইছি তুমি আম্মার কথা মতো যদি চলে যাও না নিতে তো সুফ হয় না অশান্তি হয় না আর কত কথা মতো চলতাম তুমি খো ইলাখান শাশুড়ি আমার জীবনও দেখছি না বাপরে বাপ একটু দয়া ময়া পর্যন্ত নাই কিতা কর্তায় কও চাই আমার ফুরুমান্তর কেউ দেখতে আইরা মলাও বুঝছো নি আমরা একবার উল্টা পাল্টা করলেও আমরা দরিয়া মারতা অন্ত বড়ই গেছিলে মাররা না শুধু পাইলে মারবাও আমি বুঝলাম না তোমরা রে মারবা তোমরা ফুয়া আমরা হইছে ফুয়ার বউ সারাটা দিন সিংলাকটা লইয়া ঘুরবা আর কোন একটা ভুল হইলে টাস করে হাত মারবা দেখো সে মারতে মারতে হাত ফুলাইল চল এটা কোনো আমার ব্যাপারে কিচ্ছু কইও না আমার ব্যাপারে কিচ্ছু শুনলেও না নি আমার মাথাতে গাম বার হয় আমার ওলা ডর করে ওই যে বাপরে ডর করে তে কাম করে বউ বিদায় করিলাও আর মারে ডরায় না নিশ্চিন্তে বই থাকো আল্লাহ তুমি বুঝো না কেন এর বেলা তো আমার ম্যানেজ করে চলিলে আর তুই যায় পারতাম না ম্যানেজ করতাম তুমি গিয়া করো ইস তোমারে লইয়া নানি ফারা গেল না তুমি এক দ্বারা বুঝতে চাও না ওই উচিত হইলে আমার লইয়া পারা যায় না নিজের মারে কোনটা কইতে পারো না আমি কোনটা বুঝি না বুঝতে চাই না তুমি আমার মুখা চাইয়া যদি এক দ্বারা ম্যানেজ করে চলে দিতে হয় তে তো আর সমস্যা হয় না আচ্ছা অতদিন খার মুখায় চাইয়া ম্যানেজ করে চললাম তুমি কও এরে তুমি সকলটা ট্রাক করিও না আমার লোক একবার ম্যানেজ করে চলে যাও খালি কই রাগ করিও না আর ম্যানেজ করে চলে যাও আর কত ম্যানেজ করে চলতাম তুমি কও এটা তো ধৈর্য আছে আমার ধৈর্য আর সয় না আচ্ছা বুঝছি বাপরে। তুমি তো অত সময় ধরে মাত্র আমার তোমার কোনো কামও দিস না না কোনো কাম দিছেন না 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 দিছেন তো কিরা দিছ পাকঘরের কাম রান্না বাড়া সকলটা দিছেন আমার ইয়াল্লা তুমি চলে আসবে কিছু তুই যাইছো নি তো এইছি তো ইয়াল্লা দালা ইয়ার আম্মাই অবস্থা খারাপ করে দিবা জলদি দৌড় দাও তাড়াতাড়ি আও। বুঝলাম না বাড়ির বাইরে খেলে লইয়ে গেলে কোথা থেকে মারতো না কিতা মারতাম হ্যাঁ তোমার আম্মায় দিন দিন যেটা অত্যাচার আরম্ভ করছেন এটা কিন্তু আর সহ্য করতাম পারতাম না ও হুনসান মাত আচ্ছা তুমি খেনে বুঝো না যে জায়গাত আব্বাই আম্মার লোকে মাতন না আমার যে বড় ভাই তাই নো মাতন না আম্মার লোকে তে আমি কিলা মাতনু তো দিনে দিনে কি তাও তো অত্যাচার চলতে থাকতো নি হ্যাঁ তোমার মার জ্বালা অতিষ্ঠ হয়ে গেছে আমরা জীবন তখন কিতা করবা তো অতিষ্ঠ হয়ে গেছে কোন রকম চালাইয়া নৌ রাখেনে ওই আমরা খালি চালাইয়া নেই আর কি
চালাই আনি আর টাইম ডালুক কার আমরা খালি চালাই আনি সহ্য করতাম ও তাকি ওখানে আমি করতামটা কি তখন তা বুঝাও না মানুষের সহ্যের একটা সীমা আছে বুঝছো সহ্য তো করাই ঠিক আছে আমি বুঝছি তুমি যে সহ্য করা চালাইয়া নৌকি কোনো রকম খালি চালাই নিতাম আর কত চালাই নিতাম তুমি তোমার আম্মার লগে মাতো আর নাইলে আমরা আলাদা হয়ে যাবো এই সর্বনাশ ইতাক তুমি কি তাকো যদি আম্মাই শুনুন বাড়ি থেকে বার হয়ে দিলেইবা বাড়ি থেকে বাহরে লাইলে আরো বালা ইচ্ছাত বাড়ির টাকা থাকি বাইরে টাকা বালা আচ্ছা হ্যাঁ তুমি রাগ করিও না বুঝার চেষ্টা করো যে জায়গাত আব্বাই মাতন না আম্মার লোক বড় ভাই মাতন না আমি কিলা মাতু ইনো মাতার কিতা আছে ইনো আলাদা হয়ে যাবো আমরা একটু বুঝার চেষ্টা করো আমি কিতা কই মন দিয়া গৌন বিষয়টা হইলে আমি গিয়া কই কোন রকম মানে আছে রে নৌকি না মিট হয়ে জানিতা বিষয়টা একটু তো কষ্ট করিলাও ধৈর্য ধরিলাও ওটাইলো রাগ করে লইবনি গুসা করে লইবনি যে কোনো জিনিস বুঝে খালি সিলিয়ে লইলাও গুসা আর কত থাকতাম গুসা করিয়া দেখ রায় নানি দিন দিন তোমার মা একবারে মানে কিতা হইতাম চিমা সারিয়া যেইরা দিতাই আচ্ছা যাই হোক যেটক আমার আম্মা তো ইয়াল্লা আমিও তো কই ইয়াল্লা জলিয়া গন বার হইছে দেখ রাইনি বেটির কাণ্ড দেখ রাইনি চুলার মাঝে যে তরকারি বেটিয়ে বইয়া তুইয়া গেছে তার কোনো খবর আছে অতো নবাব জাদি জামা কোনটা কুসব রাখনি তুমি হ্যাঁ গন্ধ লাগে চুলাই যে তরকারি বইয়া তুইয়া গেছো এগুলা দেখতো আসিল কি আমার হৌসাই হ্যাঁ দেখতো আসিল আম্মা বাবা তুমি ইসলাম খালি আম্মা করবে চাই বুঝছেন সব পায় একবারে সব কান খোলা রাখতে বুঝছেন উসব টুকাই থাকো কি তাহলে আর না বলে বুঝাও চাই বাথরুমে গেছিলাম গো আম্মা বাথরুমে যাই তুমি এগুলো আমায় দিয়ে দেয় না এগুলো আমায় তো আসলে খেয়ে ইয়া কোন চাই আমি যখন যদি আমি এই হামাইতে না তো খাইতে হবে পুলিশ চলে গেল ও আম্মা আমার ভুল হয়ে গেছে গো ভুল তো তোমার সব সময় কোন দিন শুদ্ধ তুমি ফরক চাই যে কোনো কাম করিয়া তোমার ভুল হয়ে গেছে আমার একটা জিনিস বুঝাও চাই আমার তরকারি হইতো শুরুও বেশি হইতো না একবারে শুকনা হইতো না মিডিয়াম হইতো এই যে তরকারি কেন জ্বলি গেল এই তরকারি মুখে দেওয়া যাইব আমার কৌ চাই দেওয়া যাইতো না আম্মা আম্মা আমি আবার রাঁধিলে এমনি নয় করি ওরে বাবা দেখ রাইনি কি মশলা লাগাইয়া তাই করে আবার নয়া করে আমার তাই রান্ধিয়া দিলাই ভাই এই যে মশলা কেন লাগলো এই যে তরকারি যা আছে এগুলা কিন্তু তোমার বাবা বার্তা কি আনবাই আনিয়া রান্ধিয়া দিবাই না কিতা আমার না আম্মা আমি তো বুঝছি না চলে যাইবো তুমি বুঝতা কোন দিন আমার দেখো তুমি বুঝতা কোন দিন তুমি তো ইলাম থাকো উস্তাদ একটা পাইলে সরি কই নিলাম আম্মাই মানিয়া নি লাগি বুঝলাম না আর বুঝই তো কোন দিন গো মাইনি তুমি যে বুঝ না তুমি তো হুরুতা নাই গো তুমি এখন হুরুতা নি আমার বুঝাও চাই জি না আম্মা হুরুতা নাই তে তুমি যখন হুরুতা নাই তে তোমার খেলে বারবার ভুল হইতো আমার কথা তুমি একটু কইবা এখন আর ভুল হইতো না আম্মা আর ভুল করতাম না ইটা কত জীবন কইলে আমারে এই পর্যন্ত তো 100 উপরে ভুল হইতো না কইয়া আল্লাহ আমারে ও তো খাই গেলে এখন কিতা করতে এখন চাইছেন মুখো দেয়া চুকা রইছে নি হ্যাঁ ফালাই দে আম্মা কিতা কইলা ফালাই দিতা কি যা জমিদারের ফুলি রে বাবা তুমি খবরদার কইলা তরকারি ফালাই পায় না এই তরকারি কেন দো বেটি খাইবে হে বেটি গেল কই হে বেটি কই সজ্জানি সাহেবের ফুলি কই তাই করো আম্মা গরনি আমি কইয়া দিলাম দই তরকারি দুইজনের মিলিয়া খাইবা কইলাম আমার তরকারি যদি ফালাইবা আমি আশেপাশে কোনো আগে দেখবো যে আমার যে খাবার ভাত খেয়ে হইতো না কথাটা মনে থাকে তোমার ভাবি কি তুই সেখানে লইয়া লাগলে কিতা করতাম রে কিন্তু মাথা যায়নি করো শ্বাস নি ফালাইম রে কথা লাগে আনছি তোর লোক তোরা মাথা আছে আমার কিতা মাত্তা জরুরি কোনো আলাপ নেই ওই জরুরি আলাপ জরুরি না হইলে কি তোর ঘর থেকে লই আইনি তোরে হোসেন ভাবি কিতা কিতা তুই আর আমি মিললে যেটা সহ্য করলাম এমন এক শাশুড়ি পাইছি আমরা যার কোনো দয়া মায়া নাই সারাটা দিন কুত্তার লাখান কাটাইরা একটু মায়া লাগে না যে এটা কষ্টর ওর একটা কিছু করা লাগবো তাই যদি ইলা করেন না ইলা করতে তখন কোনদিন তো আমরা মরিও যাইব খাম করতে আর নির্যাতন করতে আমরা মারিলি বাতাই ভাবি আমি তো ছোট আমি কিতা বুদ্ধি দিতাম শুনছেন আপনি এটাও ঠিক আছে বুদ্ধি যা করার তো আমারই করা লাগবো হুন ভাবি তার আগে আমি এখন কথা কই আপনি বড় ভাই সাহেবের লগে মাতবা আর আমি তাইনোর লগে মাতি তারার লগে বইন মাতিয়া কোনো লাভ নাই আব্বাই যে জায়গাত ফাড়া নাম্মার লগে তারা কিতা করবা তারা এমনি তো শেষ হয়ে যাক মানুষ আর পাইছো না তোমরা ভাবি তে যা করার আমরারও করা লাগবো ওই আমরাও করা লাগবো এছাড়া উপায় নাই হুন হয়। এক কাম করবে তুই তোর বাইরে ফোন দিবে আওয়ার লাগি আমি আমার বড় ভাই হিসাবে ফোন দিব আওয়ার লাগি আওয়ার পরে এখন বুঝছস তো আমার কথা তুই করে গিয়া ফোন দিবে তোর ভাই হিসাবে ফোন দিলাম কি আমি তাহলে আমিও আমার ভাই হিসাবে ফোন দিল দিলাম আচ্ছা হুন হরি যেন জানো না তাই ঘুমো
ঘুমো তো ও গুমু দেখিস ও গুমু আয়, তাই আমার লগে আটো আটো সালাম আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম ভালো কিতা আছেন? করেন? ও ভালো কিতা করে আছেন তুমি ভালো যে কই যাইতা ও যাইতাম তো বনির বাড়ি কি কি তাকান আমি যাইতাম মনির বাড়ি আপনিও যাইতেন আপনার বনির বাড়ি আমারও কইলে আমার বনিয়া কিতা জরুরি দরকার ও আমি ফোন দিছি তার বাড়ি যেতাম ভাই সাহেব আমিও তো যাইতাম আমার বনির বাড়িত একলগে দয়ে বই নে দয়জনে ডাকলো বুঝলাম না ভাই সাহেব কিতা বিষয় বুঝছো না নি আপনার বই নাই জেনে এটার হইলে মনে হয় সাঁতার বেটি তো দয়া মায়া কিচ্ছু নাই জি হয় ভাই সাহেব আচ্ছা তেও কা দয়জন যাই কি গিয়া দেখি কিতা অবস্থা ওই আও, যাই দেখি কিতা অবস্থা। আমার হইছে যত সব জ্বালা হ্যাঁ গরুর খাম তারা তারার করতো সব খাম আমি তারা নয় 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 কইয়া দেওয়া লাগে এর বাদে তারা করতো ইকান হ্যাঁ আমার হাতে দি তারা চাই রয় কি বিবি সাইবানি এখন আইসুন যে সংসারের মাঝে হ্যাঁ দেখরাইনি ও যে চিল্লাইলাম বেটি তোর খানা দি যায়নি গেলা কই দো বেটিন হ্যাঁ গেলা কই দো বিবি সাইবানি ও আচ্ছা আচ্ছা এক কাম তো দিয়া ইসলাম কাম কি বানাবো শেষ হয়েছে না মুরাইতে এর বাদে কাম কাজ শেষ হইব 6 মাস লাগাইয়া ওয়ালাইকুম সালাম উদান নাই মাদান নাই এ বচ্চারিয়া ইয়া রেডি হ্যাঁ কিতা ব্যাপার না মা ওই বই নে ফোন দিয়া কইলা কিতা দরকার জরুরি আইতাম বলে কিতা বইনে খবর দিলাইছন তুমি আইতাই হ্যাঁ দেখ রাইনি কি সরদার নিয়ে কজন হইছন গরর হ্যাঁ তে তোমারও কিতা বইনে খবর দিছুন আইতা করি না কিতা হ্যাঁ জি হয় মামাই আমারও বইনে কইছে ফোন দিয়া যে আমি আওয়ার লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখ রাইনি বেটিন কারবারি হয়ে গেছ না আমার গরো আমার জিকানির প্রয়োজন মনে করতা না দো বেটিয়া কি সরাগতি দো বেটিয়া করতাই আর তুমি তাই নর বাবা হি ও যেন খালিয়াতে বনির বাড়ি বচ্চারি আইলা বই নাই তোর বাড়িত গেলে কি লাগা নাওয়া লাগে না লাগে ইটাও কিতা জানা নাই নি বেটা তোমার তানর হ্যাঁ দুইজন হইতো হ্যাঁ উদা চলা মিশা গাইটার কুলতে হারারাই দুইজন হার হয়ে গেলা শুনছো নিবা তালই করে ভাই দেখছো নি মাওর কিতাব ব্যবহার ওই বা আমরা লগে যদি এই অবস্থা করই তে না জানি আমরা বইনেন তোলে কিতা করা রে ভাই একমাত্র আল্লাহও জানে ব্যবহারের কিতা দেখছো রে বাবাই নকল হে কসাই ও একটা ব্যবহার দেখলাইনি খালি মাওইয়ে মাতিলাইছেন মাওইর মুখ কান খারাপ হে ইকান তাই বুঝলাই আর কোনটা বুঝলাই না মাওইর যে একটা ইজ্জত সম্মান আছে ইকান দুই বেটা চিন্তা করছনি এখন যদি আশেপাশের কোনো মানুষে দেখে হ্যাঁ তোমরা খালিয়াতে আইছো তা কিতা কইব কসাই সি দিব আমারে সি ও মা ওই তাড়াহুড়া করে আইছিল গো এরাই বুঝলি আইছি কিছু আনছি না ওইছে না বাবা উসলত করিও না রে বাবা উসলত দিতে আমি বালা করি বুঝি বুঝছো নি মা ওই এখান থেকে গরু ঢুকবার টানাই নিগো ও বেটা কোন ইনচাবে দো বেটা খরাই গরো ডুবতা হি লাশ শরম বলতে তো কোনটাই তুন্ডার মাঝে আমি দেখলাম না হ্যাঁ কেন গো? ডুবতা খালিয়াতে আইছি বলে কিতা গরু ঢুকবার হইতে নাই জি না বাবা ইজা আত্মীয় স্বজনের আমার তো খান নাই বুঝছি লোকের সমাজে যদি মুখ দেখানি গেল না তে আত্মীয় স্বজন দিয়ে কিতা করতা হে আমি এমন আত্মীয় স্বজন দরকার লোক সমাজে দেখলে খালি সাইরো ভাই গবেষণা করতা অমুকর বাড়ি আত্মীয় স্বজন আইছন কুবি বালা বড় হাতে খালি না রে বাবা অকল বুঝছি আল্লাহর বাসায় দো বেটা কোনো কাজ যাও আচ্ছা গো যাও রে বাবা বরাতে দিন এই মতন করে নিবি ভাই ওই রে বাবা আচ্ছা কামাই যাও যারাম গিয়ে মানে তো করবো না কামাই যারাম গিয়ে যে দিন বড় হাতে আইতে পারবা দেখাইতে পারবা ব্যবহার এদিন আইরে পুতো কর দেখ রাইনি ইনচাপ বলতে কোনো জিনিস পাইলাম না ইতার মাঝে কি যা তোর বেদা নাই বেটি বাপর বাড়ি ইতা দো বেটি একটা বেটির বাপর বাড়ি কোনো গুড্ডা নাই নাই চি 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 বাবা ইলা দুন্দরি উবাই তাক লইবনি কোসাই আম্মাই জানানি গরম মাঝে দিয়ে খবরদারি কররা তা মাত্র খেয়ে তা তো তুমি মারতে বা আমরা হুরুত্তই মারতাম না কোসাই কি তৈল বা দুন্দরি উবাই তাকলা এখানে ও বেটা তোমরা তো জানো রে বাবা সকল আমি তোমরার মারের ডরাই আর তোমরার মারের লগে কোনটা কই দিলে তাই যে রে বাবা হাউকর লগে বাবা গণ বাথরুমে যাওয়া লাগে তোমরা চাও নি আমার মুসিবতর মুখ নিয়ে ফেলাইতাই ইটা কিতা কবা ও তো একটা কথা কইলানি কোসাই তুমি না মাতলে আমরা মাত লইবনি কোসাই আমি কিতা মারতাম এটা তোমরা মাতো না তোমরা তো হুয়াই নাছো ভাই সাহেব আমি যেটা বোঝার বুঝি লিছি আব্বাই গিয়ে আম্মার সামনে একটু শব্দ করতে পারত না ইকান তবে আমিও বুঝলাম কিন্তু মাত্র কি আম্মার লগে মাত্রই দিলে তো আব্বাই মাত্রইবা ও বেটাইন তোমরা মনে করানি আমি মারতাম পারি না আমি ডরাই আমি তোরে বাবা সকল মাতি না ও কারণে মাতলে দেখো সংসারটা টিকতো না ভাঙ্গিছি ও শুনো আব্বার মাত আমরা যে সংসার টিকলে যেতা না টিকলে হতা শোনো আব্বা ইলা মাতলই তো নাই বুঝছো নি ফরার ফুরিন বউবিন তারে কতদিন বুঝিয়ে রাখবো ইলা কোসাই এটা একটা কথা নেই আব্বা তুমি আমার লগে মাতো তুমি আমার জেঠালাহান বুঝাও নাইলে হেসে সংসার টিকতো না হাসেও আমি রে বাবা মারতাম তোমরাও মাতো
তোমরা তো জানরা তোমরার মা বাঘ আর এই বাঘিনীর মুখো আমার না দেওয়াটাও মনে হয় ভালো হইব। শুনো আব্বার মা, তুমি যদি বা তারা শক্তই আনেনি আমার লগে মা, তো আমারে বুঝাও, তো আমায় বুঝবা। শক্ত আর তো বহু সময় দিন ধরে চেষ্টা করলাম রে বাবা, কিন্তু শক্ত তুমি তো বুঝাইতা এটা ফোরার ফুরিন হেরার লগে রাগ করলে তারা মানবো নি, আমরা একসময় মানি নিলাম, তুমি মানি নিলে বালা, আমি মানি নিলাম, হে মানি নিল, তার ফোরার ফুরিনতে মানবো তাকেও চাই। আমি তো মারতাম কিতা ও কামাল, কিতা মারতাম রে বাবা তুমি? আব্বারে বা তুমি গিয়া আজকে আমার লগে একটু গরম হইয়া মারতো না কেন? এ বুঝছি আব্বারে দিয়ে কিচ্ছুই তো না, এখন কিতা করা যায়, এখন পরামর্শ করো। কিতা করতাম এখন? তুমি বড় ভাই, তুমি এটা বুদ্ধি দাও। আমার বুদ্ধি হইতো না, দেখি আব্বাই কিতা হোক। আমি তো কইরাম রে বাবা, তোমরা মার বিষয়ে তোমরা দুই ভাই পরামর্শ করো। কিতা করতে হয় কিতা করতে আমরা লোকে ই যে ব্যবহার করছো, যদি আমরা বইন লোকে ঠিক না জানি কোন ব্যবহার করছো, বা এটা খুব সাংঘাতিক মানুষ। তা তো কিছু করার নাই। আচ্ছা আও দেখি তাহলে মাতিয়া আমি ভাই এটা ইয়ে করতাম না, আমি গিয়া গ্রামও গিয়া আমার মই মুরব্বীরে লইয়া একটা ফয়সালা করিয়া বা একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার বোন মারলিব ভাই, এই যে ও না না, এটা একটা ব্যবস্থা করা লাগবে। আও দেখি তাহলে একটা ব্যবস্থা হবে। জয় ভাই আউকা ও বেটাই কুত্তার লেঙ্গুর রে বাবা, গিদি মাঞ্জা দিলেও সুযোগ হয় না। আমি রে বাবা বল তোমরা মারে বহুতটা বুঝাইছি, বুঝাইতে বুঝাইতে বেটা আমি বুড়ো হয়ে গেলাম। ই কিতা কো আব্বা, ওখানে আমরা কিতা করতাম কও চাই। কিতা করতা রে বাবা তোমরা? আমি কইছি না দুই ভাই চিন্তা করো। কোন সময় আইসুন? আইছি তো 15-20 মিনিট হয়ে যায়। ও বেটা পুত্রা বেটা 15-20 মিনিট ধরে আইছো রে বাবা বল তোমরা। ই গিয়া বাড়তে গিয়া আইলে না বইলে না চা নাস্তা করি আইতা। না রে বাবা, কই বইতে গিয়া বাড়ির যে অবস্থা। ও বেটা ইমন পুত্রা বেটা এটা কিতা হন বেটা? ও আব্বা বুঝলাই না নিবা কিতা কইরা, না তারা গিয়া মনে হয় আমার লগে দেখ হয়ে গেছে, আর আমার মনে হয় খারাপ ব্যবহার করছেন, আমার মুখকান তো জানো কিলা। তালই সাহেব, আমরা মনে করি বোন বিয়া দিয়া একবারে টেকি গেছি। ওই ওই আপনারা কাম করুকা, বাড়িত গিয়া গরো চুরি ফিনতে হইতে কা কেনে কেনে বেটা পুত্রা বেটা এই কথা হইলে কেনে? কইতে না যে কিতা করতে হয়। মাওইরে বানাইছো সর্দার, দেখো গিয়া কিটা অবস্থা করা হইছে। ওই বাবা এখান তো ঠিকও কইরা তারা, আমায় যে অবস্থা কররা আমার উপরে তুমি মারতে পারো নি, কেউ তো মারতে পারে না। আমিও তো মারতে পারি না। ইতা করমু রে বাবা, আমি তো বহুত বড় বিপদও আছি, মাতলে সংসার ভাঙ্গি যাব। আব্বা ওখানে কথা কো খালি মাতলে সংসার ভাঙি দিব, মাতলে সংসার ভাঙি দিব, মাতলে সংসার কেন বা ভাঙতো? তুমি একদারা ইয়া মারতে না নি? আমি তো এটা তোমরা বড় ফুয়াই নাছো, তোমরা দায়িত্ব দিলাম, তোমরা মাতো। আমরা আমার লগে গিয়ে মারতাম না, আমরা আমারে বুঝাইতাম পারবো নি। তে- তুমি যদি বুঝাইতে না পারো আমরা বুঝাইয়া ওইব আমারে। বুঝছি আপনারা একজনে একজনে দোষাদোষি করে না জানো, আপনারা সকলেরও দোষ। বুদ্ধি করিয়া চললে সংসার ভাঙতো কেন বা তালই সাহেব? বুঝছি রে বাপুত্রা বেটা, বুদ্ধি করি চললে ফ্যামিলি ভাঙতো নাই, হাফও মরবো লাঠিও ভাঙতো নাই। ওখানে বেটা কিলাখান চললে ভালো হইব, ফ্যামিলিটা ভাঙতো না, সংসার ভাঙতো না, সুন্দর থাকবো। একটা বুদ্ধি জানা থাকলে দৌড়াবো আমরা। আচ্ছা বুদ্ধি হইলো আপনি কাম করুকা, আপনারা অকল করতে বাড়ি যাইকা। ওখান বারো আইতাম, ওই অকল ওখান করতে বারো কই যেতাম। বারোইয়া যাইতাই কি বলতে, তুমি আমার বইন্ডে লই যাইও আমরা বাড়ি। তুমি নেই নি এক কাম করে রে ভাই, বোনদের লইয়া আমরা বাড়িতে আইও। তে আব্বা তাই যেন মনে হয় না থাকবানে, আমরা বাড়িতে থাকুকা আর তারা বাড়িতে থাকুকা, যেখানে তখন থাকবানে। ই আপনারা যেখান খইরা আমরা আখতা ধরে বাড়তে বাড়ি যাইতাম কি, ঠিক আছে আম্মা থাকবা কিলা। আচ্ছা বুঝি রে ভাই মন, ও পুত্রা বেটা ই আমরা হল গেলে কি লাভ হইব কিতা বেটা? লাভ হইব বলতে একলা কোনো মানুষ থাকতে পারে না। ও বুঝছি বুঝছি আব্বা, বুঝছো নি তাই কিতা কইরা? না কইরা। তাই কইরা একলা কোনো মানুষ তো গরো থাকতে পারে না, যে সময় একলা থাকতে থাকতে তার ভুল বুঝতে পারবো, তখন না নি তাই তো আম্মা তানোর ভুল বুঝতে পারবা, বুঝছো নি? এটা বুঝে ভাই সাহেব। আচ্ছা যাও আমরা বাড়ি যাই। তোরটাও ঠিক আছে জানি? আচ্ছা, ঠিক আছে। তে আপনারা যাও কাকি, আমরা বাড়ি যাই। আসসালামু আলাইকুম। ও কামালা আয়ো আব্বা। কামালা ওকে। কামালা। বুঝলাম দেখো কতদিন যা করার করছো, আর কখন ঠিক হয়ে যাও গিয়া তুমি, মানে ঠিক না হইলে দেখো বহুত বড় ধরনের একটা ঘটনা ঘটে দিতে পারে। কিতা কিতা কইলাই? বড় ধরনের ঘটনা ঘটি যাইতে পারে। তোমার তো সাহস কম নাই, কোনো দিন তো আমার সামনে উবাইয়া তুমি একটা কথা মারতে পারছো না। আজ তুমি আমার সামনে উবাইয়া তুমি আমারে সতর্ক করডাই, ঘটনাটা খেয়ে গোটাই তো আমি একটু শুনতাম চাইলাম। এত বড় সাহস খার হইলো? হ্যাঁ দেখো ইটা জিনিস কোনটা বালা নাই, যে যে কাম করে এগুলো ফল মিলি যায়, প্রতিফল মিলি যায়,
এর লাগে আমি দেখলাম ভবিষ্যতে একটা কুচ্ছু ঘটনা ঘটি দিতে পারে। ভবিষ্যতে কিতা গড়ব কি গড়তো নাই ইকান আমি বুঝবো। তুমি আমার সামনে মাতার সাহসটা পাইলে কই ওখান তাকে আমার রাখো তুমি, হ্যাঁ? না আমার সাহস নাই, আমার যেখান হওয়া কর্তব্য আছিল ওখান তোমার আমার কর্তব্য আদায় করলাম। ওরে আমার কর্তব্যবান জামাই রে, হ্যাঁ? ইটা কর্তব্য যদি তুমি আগে পালন করতাই বা গড় পালন করতাই ফুয়াইন্তর উপরে যদি এই কর্তব্যটা দেখাইতাই তে গিয়া কাটলো নেহি বুতর মুখর রাম নাম ইটা তো তোমার মুখ মানায় না, হ্যাঁ? ওইসে যাও, আমার হওয়ার দরকার আমি কইছি, নিজের চোখে দেখলে বুঝবাই না। আচ্ছা ওই দেখবো কেন বুঝবাই। বুঝবো, তোমার মুখ বন্ধ করি রাখো। কিতাবেটা ইমন যাস কিনি ওই আব্বা যাইরাম কি হ্যাঁ কিতারে মন উদান না মাদান তোমরা কই যাইতা হি আর তোমরা যেন 10 জন 12 কিছু যাইতা কি করি তোমরা অনুমতি লইছো নি খেউর, হ্যাঁ? না আমারে জিগাইছো মুখ দিয়া কিতা বেটি কিতা জিজ্ঞাসা করতাম আম্মা ই গরো থাকার মতো কোনো পরিবেশ আছে না কোসাই? তুমি একলা রাজত্ব করতে ঘুমাই রাজত্ব করো, আমরা দুসুক যেবাই দি যাই না নবাই দি যাইম কি? আমি আমার বাপ রয়ে যাই মুখ টানে লইয়া। ওই আমরা যাইরাম কি কিতা হ্যাঁ এ বেটা তোর মুখ তোরে ফুটবালাই মাত ফুটি গেছে হি ময়না ফাকির বুলি রে বাবা তোমারে বুলাই লাইছন বেটি কানে না শুনছনি তুমি শুনছনি তোমার ফুয়ার মাত শুনো আমি আর শুনতাম কিতা, তুমি তোমার শুনো, আমি যে বালা তো নাই মন্দ তো নাই। কিতা তুমি এখন সেবর মাত মাত্রাইনি, হ্যাঁ? সেবে আছো তুমি সেবে আব্বা আচ্ছা যাইরাম কি উপায় হইলে নাও না কেন? আব্বাই আসসালামু আলাইকুম। কিতা কিতা হইতলাম ও পাইছো নি অনেক বুঝলাম এক পুয়া তো গেছে না নি, দেখো বাজার গো খিতা বুঝলাম না ওগুলো কিমান যাওয়ার লাগে রেডি হয়ে যা। তো রেডি হয়ে গেলে কিতা করতাম আমি আও আও মনে হফন গেলে কি আমি কিতা করতাম আমি কানতাম দি বুঝলি বানে আর টেকা লাগছে মনে করে কামাল তুমিও যাই রাখি নি বেটা। জি আব্বা আমি আমার হোর বাড়ি যাইরাম কি এ বেটা কোনো কথা নাই বার্তা নাই হোর বাড়ি যাইতাম কি কিতালে হ্যাঁ কিতা জিগাইতাম গো ভাই, তোমার দিকে তুমি কিতা দিবাই না মানে তুমি তো না করবা, আর তুমি একলা বাড়িতে রাজত্ব করো, আমরা টাকার দোকান এই আও দেখ রাইনি দো ফুয়ার তাল দো বেটির তালে তালে দো ফুয়ায়ও নাচের বাবা দেখ মুড়ে ফুট কতদিন বেটিন তোর তালে তালে নাচো দো ফুয়ায় গোলাপ জান বড়গু গেছি তার হোর বাড়ি, পুরুকে বউ লইয়া গেছি কি হোর বাড়ি, আমি নো তাকিয়া কিতা করতাম, আমি তো তুমি তাকি তো উরুসটা তুমি আমার উপরে বালা উরুস দিবাই, তা আমিও যাইরাম কি আমার হোর বাড়ি, তুমি তাকো কিতা তুমি তাকো। আমি থাকতাম সমস্যা নাই আমি আমার থাকবো, হ্যাঁ? ঘুরি ফিরি হানাইট পাইরো জায়গা তাইবা জায়গার মানুষ বুঝছনি তা আমার বালা করে জানা আছে কে কত যাইবাই মুল্লার তোর মসজিদ পর্যন্ত এর চেয়ে বেশি নাই, হ্যাঁ? আমি বুঝি না আমারে বুঝাই গেলে বলবো সবাই তো এখানে থাকবে ঘুমাইতে পারতাম না এখানে আটাটি করে খাওয়া মানুষ এটা আমার গালাবাই ঘুরাঘুরি করে আসলে উল্টা আমি বসছি আমি যদি আমার ফোন বইতে লোক এটা খারাপ ব্যবহার করতাম না আমার জামাই লোক এইসব খারাপ ব্যবহার করতাম না তো তারা আমার একলা বাড়িতে ফেলাই হয়ে গেল না নেই আর এখন আমি একলা বাড়িতে কিরাম থাকতাম আমার পক্ষে একলা বাড়িতে থাকা সম্ভব নয় না না আমি খাইকেও যাই আমি কালকে যাই গিয়ে তারা কইল যে আমি যেটা করছি এটা ঠিক নয় এটা আমি ঠিক করছি না আমি আর এটা করতাম না আসলে সংসার সুখী হইতে হইলে শাশুড়ি না হইলে সংসার সুখী হইতো না এই সংসার সুখী হইতে হইলে আমি ভালো হইতাম আমি ভালো না হইলে সংসার সুখী হইতো না আমি যে কাজ শুরু করছি এই সংসার হলে অশান্তি লাগবে ইলাহান শাশুড়ি কোনো সংসারও থাকলে তো সংসার সুখ হইতো না 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 আমি কালকেও যাই কালকেও গিয়ে তারা ফলটা বাড়িতে লই আইব আর সংসার সুখের হইতে হইলে শাশুড়ির ভিতরে মায়া দেয়া থাকা লাগবো আমারে তখলেও হয় শাশুড়ির ভিতরে মায়া দেয়া নাই